শতপুত্রের মৃত্যুতে ধৃতরাষ্ট্র অত্যন্ত শোকাকুল হলেন। সঞ্জয় তাঁকে বললেন, মহারাজ, শোক করছেন কেন? শোকের কোনো প্রতিকার নেই। এখন আপনি মৃত আত্মীয় শহীদগণের প্রেতকার্য করান। ধৃতরাষ্ট্র বললেন, আমার সমস্ত পুত্র অমাত্য শহীদ নিহত হয়েছেন। এখন আমি ছিন্ন পক্ষ জরাজীর্ণ পক্ষীর ন্যায় হয়েছি। আমার চক্ষু নেই, রাজ্য নেই, বন্ধু নেই। আমার জীবনের আর প্রয়োজন কি? ধৃতরাষ্ট্রকে আশ্বাস দেওয়ার জন্য বিদুর বললেন, সকল সঞ্চয়ই পরিশেষে ক্ষয় পায়। উন্নতির অন্তে পতন হয়, মিলনের অন্তে বিচ্ছেদ হয়, জীবনের অন্তে মরণ হয়। মানুষ অদৃশ্য স্থান থেকে আসে, আবার অদৃশ্য স্থানেই চলে যায়। তারা আপনার নয়, আপনিও তাদের নন। তবে কিসের খেদ? সহস্র সহস্র শোকের কারণ এবং শত শত ভয়ের কারণ প্রতিদিন মূঢ় লোককে অভিভূত করে, কিন্তু পণ্ডিতকে করে না। কুরুশ্রেষ্ঠ, কালের কেউ প্রিয় বা অপ্রিয় নেই। কাল কারো প্রতি উদাসীনও নয়। কাল সকলকেই আকর্ষণ করে নিয়ে যায়। বিদুর আরও বললেন, গর্ভাধানের কিছু পরে জীব জরায়ুতে প্রবেশ করে। পঞ্চম মাস অতীত হলে তার দেহ গঠিত হয়। অনন্তর সর্বাঙ্গ সম্পূর্ণ হয়ে ভ্রূণ রূপে সে মাংস শোণিতযুক্ত অপবিত্র স্থানে বাস করে। তারপর বায়ুর বেগে সেই ভ্রূণ ঊর্ধ্বপাদ অধঃশিরা হয়ে বহু কষ্ট ভোগ করে যোনি দ্বার দিয়ে নির্গত হয়। সেই সময় গ্রহগণ তার কাছে আসে। ক্রমশ সে স্বকর্মে বদ্ধ হয় এবং বিবিধ ব্যাধি ও বিপদ তাকে আশ্রয় করে। তখন হিতৈষী সুহৃদগণই তাকে রক্ষা করেন। কালক্রমে যমদূতেরা তাকে আকর্ষণ করে। তখন সে মরে। লোকে লোভের বশে এবং ক্রোধ ও ভয়ে উন্মত্ত হয়ে নিজেকে বুঝতে পারে না। সৎকুলে জন্মালে নীচ কুলজাতের এবং ধনী হলে দরিদ্রের নিন্দা করে। অন্যকে মূর্খ বলে, নিজেকে সংযত করতে চায় না। প্রাজ্ঞ ও মূর্খ, ধনবান ও নির্ধন, কুলীন ও অকুলীন, মানী ও অমানী সকলেই পরিশেষে শ্মশানে গিয়ে শয়ন করে।